ফেসবুকে রেগুলার কনটেন্ট বানাই। ফেসবুকে প্রতিদিন পোস্ট আপলোড করি, ভিডিও আপলোড করি, রিলস আপলোড করি। তারপরেও কোনো সফলতা আসতেছে না। কি করব? ফেসবুক ছেড়ে দেওয়াই উচিত। আপনাকে ফেসবুক ছেড়ে দেওয়াই উচিত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া আক্তার লিজা, এআরআই টেক বিডি থেকে বলছি। তো আমি আজকে আপনাদের ডিটেইলস বলব যে কারা ফেসবুকে কাজ করবেন এবং কারা ফেসবুকটা ছেড়ে দিবেন। তাহলে চলুন আমরা পুরা ডিটেইলস নিয়ে কথা বলি। অনেকেই ফেসবুক ওপেন করেছে বন্ধু-বান্ধবেরা দেখে যে তারা ইনকাম করছে। আমিও একটা পেজ খুলি ইনকাম করব। ফটো আপলোড করি, ভিডিও আপলোড করি। কিন্তু কোনো কোয়ালিটি মেইনটেইন করি না। আমি যখন তখন ফটো দেই, যখন তখন ভিডিও আপলোড করি। আমার যা ইচ্ছা আমি তাই করি ফেসবুকে। কিন্তু আমার কোনো টাকাও আসতেছে না, মনিটাইজেশন ও আসতেছে না। ভাই কিভাবে আসবে? আপনি তো কনসিস্টেন্সি ফলোই করছেন না। আপনার ফ্রেন্ড যে একটা কনসিস্টেন্সি ফলো রাখছে সে পোস্ট করে, আপনি পরে ভিডিও একটা ভালো লেগেছে সেটা ডাউনলোড করে নিজে আপলোড করে দেন। সেখানে আপনার পোস্টে যে কপিরাইট এসে আছে সেটাও আপনি দেখছেন না। তাহলে আপনি কিভাবে কাজ করবেন ফেসবুকে? সবাই আসলে হুজুগেই বাঙালি আমরা বলি যে দেখে, দেখে কিভাবে আমরা ফেসবুকে আসলে আপনাকে কাজ জানতে হবে। আপনি এডিটিং ভালো করতে হবে, ভয়েস দিতে হবে। আপনি অন্যের মিউজিক দিয়ে যদি ভিডিও আপলোড করেন, পোস্ট করেন সেটাতে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। উল্টো আপনার প্রোফাইলটাই ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আপনাকে যেটা করতে হবে আপনারা যদি ফেসবুকে সফল হতে চান তাহলে ঠিক আছে পেজ খুলেন। কিন্তু আপনারা একটা টাইম নিয়ে পোস্ট করেন। সকালে একটা বিকালে একটা পোস্ট করেন। ভিডিও আপলোড করেন সেটা আপনার নিজের ভয়েস দেন। আপনি নিজের ভয়েস না দেন, আপনি কোথাও বেড়াতে গেলেন, সেখান থেকে একটা লোকেশনে একটা ভালো সুন্দর ভিডিও করলেন। সেটা সুন্দর করে এডিট করে ১ দিন পর বা ২ দিন পরও একটা ভিডিও দেন, তাও প্রবলেম নেই। প্রতিদিন টেক্সট দেন, ফটো দেন, তাও প্রবলেম নেই। কিন্তু কোয়ালিটিটা মেইনটেইন করতে হবে। আপনি একজনকে দেখলেন আপনার ফ্রেন্ড ইনকাম করতেছে, আপনাকেও করতে হবে। এখন আপনি যদি ফেসবুক সম্পর্কে ধারণাই না থাকে তাহলে আপনি কিভাবে ইনকাম করতে হবে? অবশ্যই আপনাকে ফেসবুক সম্পর্কে ধারণা রাখতে হবে এবং ফেসবুকে কিভাবে টাকা ইনকাম করে সে সম্পর্কে আপনাকে জানতে হবে অবশ্যই। তা নাহলে তো আপনি সাকসেসফুল হতে পারবেন না, তাই না? এখন আপনাকে যেটা করতে হবে, আপনি পেজ খোলেন বা প্রোফাইল খুলেন যেটা থেকেই হোক না কেন, অনেকে ভাবে যে পেজ থেকে পেজ খুলে কাজ করলে পেজ থেকে তাড়াতাড়ি মনিটাইজেশন পাওয়া যায়। এটা ভুল কথা। আপনি যেকোনো জায়গা থেকেই মনিটাইজেশনটা পেতে পারেন যদি সঠিক গাইডলাইনটা মেইনটেইন করেন। বর্তমান ফেসবুকে কিন্তু ২ টি শর্ত দিয়েছে। সেটা হলো আপনার অরিজিনাল কনটেন্ট অবশ্যই হতে হবে সেটা আপনার নিজের ফোন থেকে এবং আপনাকে নিজের ভয়েস দ্বারা ভিডিও আপলোড করতে হবে বা অন্যের ভয়েস দ্বারা আপনি ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু ফেসবুক কপিরাইট ইস্যুতে ধরে ফেলবে। তার জন্য আপনাকে এই কনটেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া মেইনটেইন করে আপনাকে পোস্ট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, তারপরেই আপনি পাবেন। ফেসবুকে আপনাকে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে। ফার্স্টে আপনি একটা পেজ খুলে ভিডিও আপলোড করলেন, ফলোয়ার্স নেই, আপনার ভিউ হচ্ছে না, কোনো সমস্যা নেই। আপনার কেমন ধৈর্য এটা আপনাকে ফেসবুক ভেরিফাই করবে। সেইজন্য আপনাকে ধৈর্য ধারণ করে পোস্ট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। ফার্স্টে আপনার ভিউজ আসবে না। আস্তে, আস্তে আপনাকে ভিউজ আসবে। আপনি ফেসবুকে কতক্ষণ অ্যাক্টিভ থাকছেন সেটার উপরে নির্ভর করে আপনার কিন্তু ভিউজ কাউন্ট হবে। এখন আমি আপনাদের বলছি যারা ফেসবুকটা ছেড়ে দিবেন এবং যারা কন্টিনিউ করবেন। আপনার যদি ধৈর্য ধারণ করার ক্ষমতা নাই থাকে তাহলে আপনি ফেসবুকে কাজ করার মতো যোগ্য না। আপনি ফেসবুক ছেড়ে দেওয়াই উচিত। আর আপনার যদি ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকে অবশ্যই আপনি কন্টিনিউয়াসলি কাজ করে যান। একটা সময় আপনি সফল হবেন। ফেসবুক আপনাকে ৩ থেকে ৪ মাস দেখবে, ৫ মাস দেখবে। তারপরে আপনি যদি এর মধ্যে কোনো ইস্যুস বা কোনো রিপোর্ট না আসে, কপিরাইট না আসে তাহলে আপনি কনটেন্ট মনিটাইজেশন পেতে বাধ্য। আর এর মধ্যে যদি আপনার ইস্যুস বা যেকোনো ধরনের প্রবলেম চলে আসে, কপিরাইট ক্লেম আসে তাহলে আপনি কনটেন্ট মনিটাইজেশন থেকে বঞ্চিত হবেন। তো আপনাকে ডিসাইড করতে হবে আপনি ফেসবুকে টিকে থাকার জন্য আপনাকে কি করতে হবে এবং কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি ভিডিও এডিটিং তারপরে আপনি ভয়েস না দিতে পারেন, ভয়েস ছাড়াও ভিডিও বানানো যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনার নিজের হয়। আপনি ভয়েস দিয়ে ভিডিও যদি এডিটিং করতে পারেন, ভালো করে ফটো তুলে ভালো ক্যামেরা ইউজ করতে পারেন। অন্যান্যরা দেখবেন আপনার মাইক্রোফোন ইউজ করে ভালো ক্যামেরা দিয়ে ফটো তুলে তারপরে তারা কিন্তু আপলোড করে তাদের ভিউজ প্লাস এনগেজমেন্ট খুবই ভালো।
তো আপনি যদি ন্যূনতম এডিটিং যদি না পারেন, ভিডিও আপলোড করতে হবে কিভাবে, এটা যদি নাই বোঝেন তাহলে আপনার Facebook এ কাজ করে লাভ নেই। আপনি যখন তখন ভিডিও আপলোড করে লাভ নেই। Facebook থেকে আপনি ইনকাম করতে হলে অবশ্যই Facebook এর নিয়ম মেনে চলতে হবে। আপনি বাংলাদেশে বা যেকোনো কান্ট্রিতেই হোক, আপনি যদি একটা অফিসে জয়েন করেন সেখানে কিছু কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তো Facebook এরও তেমন রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তারা যদি তাদের রুলস অ্যান্ড রেগুলেশন এর মধ্যে আপনাকে দেখে তাহলে অবশ্যই আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিবে। আদারওয়াইজ কেন আপনাকে কনটেন্ট মনিটাইজেশন তারা দিবে? আপনাকে যদি যোগ্যই মনে না করে, আপনি যদি তাদের ভায়োলেশন করেন, তারপরে আপনি যেই কমিউনিটি গাইডলাইন মেইনটেইন না করেন, কমিউনিটি গাইডলাইন কি, ভায়োলেশন কি, এগুলো আপনি যদি নাই জানেন তাহলে আপনাকে Facebook এ কাজ করতে হবে না। আপনাকে Facebook এ ছেড়ে দেওয়া উচিত। আপনি Facebook এ কাজ করতে হলে অবশ্যই কমিউনিটি গাইডলাইন কি, কোন পোস্টগুলো ভায়োলেশন এর মধ্যে, স্পাম এর মধ্যে পড়ে, মিসলিডিং এর মধ্যে পড়ে, সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলেই আপনি Facebook এ সফল হবেন। তাছাড়া আপনি কনটেন্ট মনিটাইজেশন পেয়েও হঠাৎ করে কনটেন্ট মনিটাইজেশনটা হারিয়ে ফেলবেন। তো আপনারা আমার কথা আশা করি বুঝতে পারছেন এবং এইভাবে যদি আপনারা কন্টিনিউয়াসলি কাজ করেন তাহলে আপনাদের Facebook এ সফলতা আসবে। আর ধৈর্য ধারণ করে অবশ্যই কাজ করতেও বলব আমি। কারণ অনেক আপুরাই Facebook এ কাজ করে, অনেক ভাইয়ারা Facebook এ কাজ করে সফল হয়েছেন। তারা কিন্তু অনেক শিক্ষিত তাও না। তারা মোটামুটি একটা পড়াশোনা জানে এরকম টাইপের তারা পোস্ট করতে পারে, একটু ভিডিও আপলোড করতে পারে। তারা নিজের ভয়েস দিয়ে নিজের ভিডিও মেক করে নিজের ফোন দিয়ে তখন তারা ভিডিও আপলোড করে। এগুলো Facebook এ আপনার রিচ বাড়াবে। আপনি যদি এগুলো করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার চ্যানেল Facebook গ্রো হয়ে যাবে। তো আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আ আমার সাথেই থাকবেন। এআরআই টেক বিডিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যাদের কোনো প্রবলেম আছে বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আমাকে। আমি অবশ্যই আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে তারা দ্রুত এখন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে।